হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এইচএসের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে এইচএস 2022-23-এর এবিটিএ টেস্ট পেপার পাবলিশ হয়ে গেছে। তো এই টেস্ট পেপার থেকে আমি একটা ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করছিলে বারবার, ম্যাম এইচএসের টেস্ট পেপারের সলিউশন দিন। তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি মাল্টিপল চয়েসটা কমপ্লিট করছি, পুরো এবিটিএর টেস্ট পেপারটা পুরোটা। আর আশা করি এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে অনেকটাই তোমরা কমন পাবে মাল্টিপল চয়েস প্রশ্নের ক্ষেত্রে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখেছো নিশ্চয়ই যে ইংলিশের ক্ষেত্রে যে কটা পেজ রয়েছে, এই যে এই পেজগুলো সবই আমি সলভ করব এই ভিডিওর মাধ্যমে। এই সমস্ত পেজগুলো থেকে যত মাল্টিপল চয়েস প্রশ্ন আছে প্রোজ থেকে, সেগুলো সবই আমি করাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে প্রথমে দেখো আছে 25 নাম্বার পেজ নাম্বার 25। এখান থেকে গ্রুপ বির একের দাগে রয়েছে প্রোজ থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রত্যেকটা পেজের ক্ষেত্রে সেই রকম একই আছে। গ্রুপ বিতে থাকে হচ্ছে শর্ট প্রশ্নগুলো, আর এখানে দেখো একের দাগে রয়েছে প্রোজ থেকে সমস্ত মাল্টিপল চয়েস। তোমাদের 4টে প্রোজ রয়েছে বা শর্ট স্টোরি রয়েছে, সেটা তার মধ্যে রয়েছে স্ট্রং রুটস আছে, দ্য আইজ হ্যাবিট আছে, তারপর থ্যাংক ইউ ম্যাম আছে, আর 3 কোয়েশ্চেন্স আছে। এই 4টে প্রোজ থেকে প্রত্যেকটা পেজে 4টে করে শর্ট কোশ্চেন থাকবে একের দাগে। এই 4টে শর্ট কোশ্চেনই করতে হবে, কোনো তোমাদের অপশানস নেই যে এক্সট্রা দেওয়া থাকবে না, 4টেই করতে হবে। তো দেখো প্রত্যেকটা পেজের ক্ষেত্রে 4টে করে প্রোজ থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। তো 4টে করেই আমি সলভ করব প্রতিটা পেজ থেকেই। প্রথমে শুরু করছি 25 নাম্বার পেজ দিয়ে। প্রথম প্রশ্ন, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটার। হাসির যে ভাবনা সেটাও ন্যারেটারকে কীরকম করে? হ্যাপি, স্যাড, লোনলি না গ্ল্যাড? এটা হচ্ছে দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, তাহলে এটা হবে লোনলি, একা করে দেয়, তাহলে অপশান সি। 2 নম্বর, কালাম বিলংড টু। কালাম কোথা থেকে বিলং করে? অ্যান আপার ক্লাস ফ্যামিলি, এ রিচ ফ্যামিলি, এ পুয়ার ফ্যামিলি, এ মিডল ক্লাস ফ্যামিলি। কালাম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাট দ্য টাইম অফ পার্টিং মিসেস জোন্স গেভ রজার। চলে যাওয়ার সময় মিসেস জোন্স রজারকে কী দিল? $10, 10 সেন্টস, এ পেয়ার অফ ব্লু শুজ, না 8 সেন্টস? $10 দিয়েছিল, $10, তাহলে অপশান এ। দ্য জার রিপিটেড দ্য কোশ্চেন্স আফটার ডিগিং। জার তার প্রশ্নটা আবার রিপিট করেছিল কটা গর্ত করার পর? 1 বেড, সাম বেডস, সেভারাল বেডস, 2 বেডস? 2টো বেডস খোঁড়ার পর, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে নেক্সট পেজ 56। এখানে সেই সেম গ্রুপ বিতে একের দাগেই রয়েছে প্রোজ থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার। ক্যারেজ হুইলস কী চেঞ্জ করলো তাদের? সাউন্ড অ্যান্ড রিদিম, স্পিড, কোর্স না মুভমেন্ট? সাউন্ড অ্যান্ড রিদিম চেঞ্জ করেছে, তাহলে অপশন এ। আব্দুল কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ। আব্দুল কালাম ছিল একটা ছোট্ট, মানে খুব বেটেখাটো ছেলে। উইথ কি? ডিস্টিংগুইশড লুক, ইনেট উইজডম, স্মার্ট অ্যাপিয়ারেন্স, না আনডিস্টিংগুইশড লুক? আনডিস্টিংগুইশড লুক ছিল, দেখতে খুব একটা ভালো ছিল না, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, আনডিস্টিংগুইশড লুক। 3 নম্বর, দ্য জার হেল্পড দ্য হারমিট বাই। জার হারমিটকে কী করতে হেল্প করেছিল? ক্যারিং হিজ লাগেজ, ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম, ক্লিয়ারিং দ্য সারাউন্ডিং, মিল্কিং দ্য কাউস? মাটি খুঁড়তে সাহায্য করেছিল, তাহলে অপশান বি, ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম। 4 নম্বর, হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেমস অফ। হাফ নেলসন কোন গেমের সাথে অ্যাসোসিয়েটেড? হাফ নেলসন কথাটা রেসলিং, ক্যারাটে, জুডো না টেনিস? রেসলিংয়ের সাথে যুক্ত, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, রেসলিং। এবারে পেজ নাম্বার 67। এখানেও সেই সেম গ্রুপ বিতে একের দাগের রয়েছে প্রোজ থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন 4টে। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ। অক্টোবরে পাহাড় কী দিয়ে ঢাকা থাকে? মস, পাইন ট্রি, ওয়াইল্ড ডালিয়া না সানফ্লাওয়ার? ওয়াইল্ড ডালিয়া, বন্য ডালিয়া দিয়ে, তাহলে অপশান সি। আব্দুল কালামস হাউস ওয়াজ ইন দ্য। আব্দুল কালামের বাড়িটা কোথায় ছিল? মস্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট, চার্চ স্ট্রিট, টেম্পল স্ট্রিট? মস্ক স্ট্রিটে, তাহলে এটা হয়ে যাবে অপশান এ।
কিচেনেট লিটারালি মিনস এ, কিচেনেট বলতে কি বোঝায়? লার্জ কিচেন, স্মল কিচেন, ফার্নিশড কিচেন না কিচেন ইকুইপমেন্ট। এখানে কিচেনেট বলতে লিটারারি যেটা মিনিং সেটা হচ্ছে স্মল কিচেন, ছোট্ট কিচেন, তাহলে অপশন বি। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ, হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? আওয়ার পাস্ট, আওয়ার ফিউচার, টুমরো, আওয়ার প্রেজেন্ট। বর্তমান সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ হারমিটের মতে, তাহলে অপশন ডি। এবারে পেজ 78 থেকে দেখো প্রশ্ন রয়েছে। দ্য নিউ প্যাসেঞ্জার গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ন্যারেটর অ্যাট, নতুন প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে উঠে কোথায়? রোহানা, সাহারানপুর, দেহরা না মুসৌরি? সাহারানপুরে উঠেছিল, যেখানে ওই ব্লাইন্ড মেয়েটি নেমে পড়লো সেখানে, তাহলে অপশন বি সাহারানপুর। When we pray according to কালামস ফাদার we become a part of, যখন আমরা প্রে করি, প্রার্থনা করি, তখন আমরা কিসের অংশ হই? কালামের বাবা কি বলেছিলেন? দ্য স্কাই, দ্য গড, দ্য স্পিরিট, দ্য কসমস, তখন আমরা কসমসের অংশ হই, তাহলে অপশন ডি। দ্য সিজন ওয়ের দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট ওয়াজ, কোন ঋতুতে হারমিটের সাথে দেখা করতে জার গেছিল? সামার, অটাম, উইন্টার না স্প্রিং? সামারে গেছিল, গ্রীষ্মকালে, তাহলে অপশন এ। পরবর্তী পেজ 91। দেখো প্রথমে আছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর দ্য ভিজিটিং হিলস ইজ, রাস্কিন বন্ডের মতে পাহাড়ে ভ্রমণ করার সবথেকে ভালো সময় কোনটা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর? তিনি বলেছেন অক্টোবর মাস বেস্ট অক্টোবর মাসটা, তাহলে অপশন বি। ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স দ্য হারমিট ওয়াজ, 3 কোয়েশ্চেন গল্পে হারমিট ছিল ফ্রেইল অ্যান্ড উইক, স্ট্রং অ্যান্ড স্টাউট, ওল্ড অ্যান্ড ইনঅ্যাক্টিভ, ডিফ অ্যান্ড ডাম, খুব মানে রোগা এবং দুর্বল, তাহলে অপশন এ। দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, মহিলাটি ছেলেটির কে ধরে রাস্তা থেকে ধরে নিয়েছিল, তার কি ধরে? মানে কি ধরেছিল? ট্রাউজার্স, আর্ম, রিস্ট না শার্ট ফ্রন্ট? তার জামার সামনের দিকটা, তাহলে অপশন ডি শার্ট ফ্রন্ট। 4 নম্বর অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর, রেট্রোস্পেকশন, অ্যামিকেবিলিটি, ইন্ট্রোস্পেকশন না এনমিটি? এটা হয়ে যাবে অপশন সি ইন্ট্রোস্পেকশন। এটা স্ট্রং রুটসের একটা প্রশ্ন। এবারে চলে আসবো 102 নাম্বার পেজে। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন প্রোজ থেকেই। দেন আই মেড এ মিস্টেক, দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটার মেড ওয়াজ, যে মিস্টেকটা ন্যারেটার করেছিল সেটা কি? টু আস্ক এ রং কোশ্চেন, বিহেভিং রুডলি উইথ দ্য গার্ল, আস্কিং অ্যাবাউট হার ডেস্টিনেশন, প্রেজিং দ্য গার্লস ফেস। তাকে একটা ভুল প্রশ্ন করে ভুল করেছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন এ, টু আস্ক এ রং কোয়েশ্চেন্স। 2 নম্বর এপিজে আব্দুল কালাম ওয়াজ কনসার্নড উইথ দ্য ওয়ার্ল্ড অফ, এপিজে আব্দুল কালাম কী নিয়ে কনসার্ন ছিল? সায়েন্স অ্যান্ড ওয়ার, রকেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিসাইল টেকনোলজি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, তাহলে অপশন সি। হুইন মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম ইট ওয়াজ অ্যাবাউট, যখন মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন তখন কটা বাজছিল? 11 o'clock, 9 o'clock, 10 o'clock, 11:30 o'clock? তখন রাত 11টা বাজছিল, তাহলে 11 o'clock। 4 নম্বর দ্য হারমিট ওয়াজ রিনাউন্ড ফর হিজ, হারমিট কিসের জন্য পরিচিত? উইজডম, অনেস্টি, গুড ওয়ার্ক না ম্যাজিক্যাল পাওয়ার? তার উইজডমের জন্য, বিচক্ষণতার জন্য, তাহলে অপশন এ। এবারে 114 নাম্বার পেজ। দ্য গার্ল হ্যাড বিন টায়ার্ড অফ হিয়ারিং অ্যাবাউট হার, মেয়েটি কি শুনে শুনে টায়ার্ড হয়ে গেছিল, ক্লান্ত হয়ে পড়েছিল? তার কি সম্পর্কে? তার বিউটিফুল আইস, প্রিটি আইস, প্রিটি ফেস না ইন্টারেস্টিং ফেস? তার প্রিটি ফেস, এ কথাটা শুনে শুনে সে টায়ার্ড হয়ে গেছিল, তাহলে অপশন সি। One of the forebearers of Kalam's mother was awarded by the British the title, তাহলে কালামের মায়ের একজন পূর্বপুরুষ ব্রিটিশদের থেকে কি টাইটেল পেয়েছিল? রায়বাহাদুর, বাহাদুর, সর্দার না উস্তাদ? বাহাদুর পেয়েছিল টাইটেল, তাহলে অপশন বি। দ্য হারমিট নেভার কুইটেড, হারমিট কখনো কি ত্যাগ করে না? দ্য কটেজ হি লিভড ইন, দ্য হাউস হি লিভড ইন, দ্য উড হি লিভড ইন, দ্য অ্যাপার্টমেন্ট হি লিভড ইন? যে জঙ্গলে সে থাকে সেই জঙ্গল ছেড়ে সে বেরোয় না, তাহলে দ্য উড হি লিভড ইন। 4 নম্বর মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স বা ছেলেটিকে কি দিয়েছিল? $5 $10, $5 না 10 cents? $10 দিয়েছিল, $10, তাহলে অপশন বি। নেক্সট 125 নাম্বার পেজ। এখানে 4টে প্রশ্ন আছে। আচ্ছা তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখো, আর তার সাথে আমি আরেকটা তোমাদের বলবো কথা, যেটা হচ্ছে আমি এর আগে প্রত্যেকটা প্রোজ পোয়েট্রি থেকেই শর্ট কোশ্চেনগুলো সব
করিয়ে দিয়েছি ওই শর্ট কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর একটাও শর্ট প্রশ্ন হয় না, আমি প্রত্যেকটাই করিয়ে দিয়েছি। তোমরা একবার প্লেলিস্টটা দেখো, সেখানে দেখবে ক্লাস 12 ইংলিশ বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে পরপর প্রত্যেকটা প্রোজ এবং প্রত্যেকটা পোয়েট্রি থেকে শর্ট কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ব্রড কোশ্চেন সমস্ত কিছু করানো আছে। তোমরা যদি একবার ওই ভিডিওগুলো দেখে নাও না, তাহলে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে, মানে ওর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন আসবে না। ওগুলো একবার ভিডিওগুলো পারলে দেখে নিও। দেখো এখানে কি আছে, দ্য অক্টোবর সান ইন দ্য হিল সিজ, অক্টোবর মাসে সূর্যটা কীরকম থাকে, পাহাড়ি সূর্য, আনপ্লেজেন্ট, প্লেজেন্ট, হট না ডাল, খুব প্লেজেন্ট থাকে, মনোরম, তাহলে বি। এভরি ডে কালামস মাদার কুকড মিলস ফর, প্রতিদিন কালামের মা কাদের জন্য রান্না করতো, হার ওন ফ্যামিলি অনলি, আউটসাইডার্স, হার ওন ফ্যামিলি অ্যান্ড আউটসাইডার্স অনলি ফর কালাম, তার ফ্যামিলির জন্য করতো আর আউটসাইডারদের জন্য করতো, তাহলে অপশন সি। মিসেস জোন্স কেপ্ট হার পার্স অন দ্য, মিসেস জোন্স তার পার্সটা কোথায় রাখলো, টেবিল, চেয়ার, ডে বেড নাকি সোফা, ডে বেডে রেখেছিল, তাহলে অপশন সি। দ্য জার অর্ডার টু কিল, দ্য জার কাকে মারার আদেশ দিয়েছিল, দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য হারমিট, দ্য ওয়াইজ ম্যান, দ্য ব্রাদার অফ দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকটির ভাইকে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 137 নাম্বার পেজ। দ্য ন্যারেটার tired to stop herself from getting too familiar with, sorry, tired not tried, the narrator tried to stop himself from getting too familiar with the girls because aunts are very strict, aunts are very cruel, aunts are very careless, aunts are usually formidable creatures। তাহলে কি ন্যারেটর বক্তা মেয়েটির সাথে বেশি পরিচিত হতে চায়নি কারণ aunts are usually formidable creatures, অপশন 4। Every human being is a specific dash within the whole of the manifest divine being, এটা হয়ে যাবে every human being is specific individual element না force না spirit, এটা হবে specific element, অপশন 2। এটা স্ট্রং রুটসের প্রশ্ন। Mrs. Jones put dash about his neck and continued to drag him up the street, এটা কি হবে, হাফ নেলসন, মাফলার, হ্যান্ড নাকি রোপ, এটা হবে হাফ নেলসন, অপশন 1। দ্য জার এক্সিকিউটেড দ্য ম্যানস ব্রাদার অ্যান্ড সিজড হিজ, জার ম্যানস ওই মানুষটির ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং তার কি সিজ করে দিয়েছিল, কিংডম, হাউস, প্রপার্টি না ক্যারেজ, তার প্রপার্টি সিজ করে দিয়েছিল, তার সম্পত্তি, তাহলে অপশন 3। নেক্সট পেজ 148। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, দ্য স্পিকার অলসো লাভড, আমি তার গলার আওয়াজটা ভালোবেসে ফেলেছিলাম, তার এই স্পিকারের আরও কি ভালো লেগেছিল, সাউন্ড অফ হার স্লিপার, সাউন্ড অফ লাভ, ফ্ল্যাপিং অফ ড্রেস, ক্যাসকেডিং হেয়ার, তার স্লিপারের আওয়াজটাও ভালো লেগেছিল, তাহলে অপশন এ, সাউন্ড অফ হার স্লিপার। আব্দুল কালাম ওয়াজ এ বয় অফ, আব্দুল কালাম কীরকম বাড়ির ছেলে ছিল, তামিল ফ্যামিলি, মারাঠি ফ্যামিলি, বাঙালি ফ্যামিলি নাকি বিহারি ফ্যামিলি, তামিল ফ্যামিলির ছেলে, তাহলে অপশন এ। মিসেস জোন্স হিটেড, মিসেস জোন্স কি গরম করলো, মিল্ক, টি, লিমা বিনস অ্যান্ড হ্যাম নাকি কারি, লিমা বিনস অ্যান্ড হ্যাম গরম করেছিল, তাহলে অপশন সি। নেক্সট 3 কোয়েশ্চেন্স ইজ এ অর অ্যান, ফোক টেল, শর্ট স্টোরি, প্যারাবেল নাকি এসে, 3 কোয়েশ্চেন্স, এটা একটা শর্ট স্টোরি, ছোট গল্প, তাহলে এটা হয়ে যাবে অপশন বি। নেক্সট পেজ 160। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস, রাস্কিন বন্ডের মতে পাহাড়ে ঘোরার সবথেকে ভালো সময় কোনটা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর, তিনি বলেছেন অক্টোবর, তাহলে অপশন বি। ওয়ান অফ দ্য ফরবিয়ারার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ, কালামের একজন মায়ের তরফ থেকে একজন পিতৃপুরুষ বা পূর্বপুরুষ কি টাইটেল পেয়েছিল ইংরেজদের কাছ থেকে, বাহাদুর, রায়বাহাদুর, পদ্মশ্রী নাকি ভারতরত্ন, বাহাদুর উপাধিটা পেয়েছিল, তাহলে এটা হবে অপশন এ। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, ওই দাড়িওয়ালা মানুষটিকে কে আঘাত করে ক্ষতবিক্ষত করেছিল, জার্স সন, দ্য জার্স ফ্রেন্ড, দ্য জার হিমসেলফ, দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ড, তাহলে অপশন ডি। মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটিকে দিয়েছিল $5, 5 সেন্ট, $5, 10 সেন্টস, $10, $10 দিয়েছিল, 10 সেন্ট কিন্তু নয়, এটা গুলিয়ে ফেলো না, $10, তাহলে অপশন ডি। নেক্সট 171 নাম্বার পেজ। 1 নম্বর প্রশ্ন,
ফর দ্য ব্লাইন্ড ন্যারেটার দ্য ডে লাইট ওয়াজ, অন্ধ বক্তার কাছে রাতের বা দিনের আলোটা কীরকম ছিল? এ গিফট, এ কার্স, ডার্কনেস না বুন? অন্ধকার ছিল তার কাছে, দিনের আলো যেন অন্ধকার, তাহলে অপশন সি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, কম্প্রিহেনশন, এনার্জি না ডিসকাশন? এটা হবে অপশন এ, ইন্ট্রোস্পেকশন। মিসেস জোন্স লেফট হার পার্স অন দ্য, মিসেস জোন্স তার পার্সটা রেখেছিলেন কট, ডে বেড, চেয়ার না সোফা? ডে বেডের ওপর, তাহলে অপশন বি। দ্য বিয়ার্ডেড ম্যান প্রেসড হিজ হ্যান্ডস এগেনস্ট, দাড়িওয়ালা মানুষটি তার হাতটা চেপে রেখেছিল বেলি, স্টোমাক, চেস্ট না লেগ? তার স্টোমাকে চেপে রেখেছিল, তাহলে অপশন বি, স্টোমাক। নেক্সট পেজ 185। দ্য হারমিট সেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ, হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? হি হু লাভস ইউ, হি উইথ হুম ইউ আর, ইউর এনিমি, ইউর বেস্ট ফ্রেন্ড? গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে হি উইথ হুম ইউ আর, যে মানুষের সাথে তুমি রয়েছো এই মুহূর্তে সে, তাহলে অপশন বি। হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটার ওয়াজ, যে জিনিসটা ন্যারেটারকে ট্যান্টালাইজ করেছিল সেটা কি? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, দ্য পারফিউম অফ দ্য গার্লস বডি, দ্য স্মেল অফ এ রোজ, দ্য স্মেল অফ দ্য অয়েল? এটা হবে অপশন এ, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুলের যে সুগন্ধ সেটা। তারপরে দ্য বয় ওয়ান্টেড ব্লু সুইড শুজ, ব্ল্যাক সুইড শুজ, ব্লু সুইড শুজ, ব্ল্যাক সুট শুজ? দেখো এখানে উত্তর হবে ব্লু সুইড শুজ, যেটা দুটোতেই রয়েছে, অপশান এতেও রয়েছে আবার অপশান সিতেও রয়েছে, তো তোমরা যে কোনো একটা পড়বে, এটা আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ডস অফ কালামস, আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, আব্দুল কালামের বাবার যে কথাগুলো সেটা তাকে কি সে পরিপূর্ণ করতো? স্ট্রেঞ্জ এনার্জি এবং আর কি? ফিলিংস, এনথুজিয়াজম, থট না প্যাশন? আর এনথুজিয়াজম দিত, তাহলে অপশন বি। পরবর্তী পেজ 197। দ্য অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ, রাস্কিন বন্ডের মতে পাহাড়ে যাওয়ার সবথেকে ভালো সময় কোনটা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না জুলাই? অক্টোবর মাস, তাহলে অপশন বি। দ্য হারমিট ওয়াজ, হারমিট ছিল টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং, ফ্রেল অ্যান্ড উইক? ফ্রেল অ্যান্ড উইক, তাহলে অপশন ডি। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্কড মিসেস জোন্স ওয়েদার সি, সিঙ্কের ওপর নিচু হয়ে রজার মিসেস জোন্সকে বলেছিল তিনি কি তাকে ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, ওয়াজ গোয়িং টু পানিশ হিম, ওয়াজ গোয়িং টু রিওয়ার্ড হিম, ওয়াজ গোয়িং টু টেক কেয়ার অফ হিম? তাহলে কী হবে? ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, সে কি তাকে জেলে নিয়ে যাবে? অপশান এ। তারপরে 4 নম্বর প্রশ্ন, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ, অ্যারাবিক, উর্দু, তামিল নাকি তেলেগু? এটা হবে তামিল। তাহলে আব্দুল কালামের বাবা বিভিন্ন জটিল স্পিরিচুয়াল কনসেপ্টগুলোকে খুব সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতেন। 208 নম্বর পেজ। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য, অন্ধ মেয়েটি বলল যে সে ভালোবাসে ট্রি, অ্যানিম্যাল, হিলস না ফরেস্ট? হিলস ভালোবাসে বলেছিল, তাহলে অপশান সি। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কালামের বাবা তাকে কোথায় নিয়ে যাবে? মস্কে কী জন্য নিয়ে যেত? প্রি ডন প্রেয়ার, ইভিনিং প্রেয়ার্স, মিড ডে প্রেয়ার না আফটারনুন প্রেয়ার? ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত, তাহলে অপশান বি। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, দাড়িওয়ালা মানুষটিকে কে আঘাত করেছিল? দ্য জার্স সন, দ্য জার্স ফ্রেন্ড, দ্য জার্স বডিগার্ড? জারের বডিগার্ড, অপশন ডি, দ্য জার্স বডিগার্ড। লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, মহিলাটি ছেলেটিকে রাস্তা থেকে তুলে নিয়েছিল তার কি ধরে? ট্রাউজার্স, শার্ট, রিস্ট না আর্মস? তার শার্ট ধরে, অপশন বি, শার্ট। কালামস ফাদার কন্টিনিউড হিজ রুটিন লাইফ ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ, কালামের বাবা কতদিন পর্যন্ত তার এই রুটিন লাইফটা কন্টিনিউ করেছিল? আর্লি 50s, লেট 50s, আর্লি 60s, লেট 60s? অপশান ডি, লেট 60s। 218 নাম্বার পেজ। দ্য ন্যারেটার নিউ দ্যাট দ্য গার্ল ওর, বক্তা জানতো যে মেয়েটি কি পরেছিল? এ নাইস ড্রেস, স্পেকটাকলস, স্লিপার্স, এ নোজ পিন? এটা হবে অপশান সি, স্লিপার্স। ডক্টর কালামস ফাদার বিলিভড দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, কালামের বাবা বিশ্বাস করতো যে মানুষগুলো ডিস্ট্রেস বা হতাশার মধ্যে রয়েছে তাদের জন্য সে ছিল এ মেয়ার মেডিয়েটার, গ্রেটার দ্যান গড, এ সলভার অফ প্রবলেমস, এ হেল্পলেস অনলুকার? অপশান এ, এ মেয়ার মিডিয়েটার, শুধুমাত্র একটা মধ্য পথ বা একটা মেডিয়েটার বলা যেতে পারে, সেটা হবে অপশান ই।
মিসেস জোন্স ওয়ার্কড ইন, মিসেস জোন্স কাজ করতেন এ ফ্যাক্টরি, এ বিউটি শপ, রেস্টুরেন্ট, এ হাউস, একটা বিউটি শপে, তাহলে অপশন বি। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট হি ওয়াজ, যখন জার হারমিটের কাছে এলো তখন তিনি রিডিং বুক, সোয়িং সিডস, কাটিং এ ট্রি, ডিগিং দ্য আর্থ, তখন তিনি মাটি খুঁড়ছিলেন, তাহলে অপশন ডি, ডিগিং এ দ্য আর্থ। পেজ 230। এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, দ্য ভয়েস বিলংড টু, একটা খুব জোরে তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর শোনা গেল দরজার কাছে, ওই কণ্ঠস্বরটা কার ছিল? গার্লস মাদার, গার্লস আন্ট, গার্লস সিস্টার, গার্লস ফ্রেন্ড, মেয়েটির আন্টের, তাহলে অপশন বি। ওয়ান অফ দ্য ফোরবিয়ারার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ, কালামের মায়ের একজন পূর্বপুরুষ যে টাইটেল পেয়েছিল সেটা হচ্ছে বাহাদুর, বীর বাহাদুর, রায় বাহাদুর, ভারতরত্ন। বাহাদুর টাইটেল পেয়েছিল, অপশান এ বাহাদুর। দ্য জার হেল্প দ্য হারমিট বাই, জার হারমিটকে সাহায্য করেছিল কি করে? কুকিং ফুড, সোয়িং সিড, ডিগিং গ্রাউন্ড, ওয়াশিং ক্লোথস, মাটি খুঁড়ে দিয়ে সাহায্য করেছিল, তাহলে অপশান সি। হাফ নেলসন ইজ এ, হাফ নেলসন কি? নেকটাই, হার্ড ব্লো, বেল্ট, না এ রেসলিং হোল্ড, এটা হয়ে যাবে অপশান এ, অপশান ডি, এ রেসলিং হোল্ড, রেসলিংয়ের একটা ভাঁজ হচ্ছে এই হাফ নেলসন। পেজ 241, এই যে 241, এই 241 নাম্বার পেজের প্রশ্নগুলো দেখো কি আছে। দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ, তার চুল থেকে যে পারফিউম আসছিল সেটা ছিল ইরিটেটিং, স্ট্রং, ট্যান্টালাইজিং, না স্টিকিং, এটা হচ্ছে ট্যান্টালাইজিং ছিল, অপশন সি। রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর, রামেশ্বরম পিলগ্রিমদের কাছে ফেমাস ছিল কি কারণে? বিষ্ণু টেম্পল, শিব টেম্পল, দ্য মস্ক, নাকি দ্য তিরুপতি টেম্পল? শিব টেম্পল, শিবের মন্দিরের জন্য, তাহলে অপশন বি। দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স বিকজ, ছেলেটি তার ব্যালেন্স হারিয়েছিল কারণ অফ দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য পার্স অ্যান্ড দ্য বয়, দ্য লেডি কট হিম বাই দ্য শার্ট, হি স্টুপড, নাকি অফ দ্য ওয়েট অফ দ্য লেডি, কারণ তার ওজন আর ব্যাগের ওজনে কম্বাইন করে একটা ঠিকঠাক হয়নি ব্যালেন্স, সেই জন্য, তাহলে অপশান এ, অফ দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য পার্স অ্যান্ড দ্য বয়। 4 নম্বর, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস দ্য স্পিকার ইজ, এই লাইনটার বক্তাকে? দ্য জার, দ্য উন্ডেড ম্যান, দ্য হারমিট, দ্য বডিগার্ড। এখানে জার হচ্ছে এটার বক্তা, এটার হচ্ছে হারমিট এই লাইনের বক্তা, তাহলে অপশান সি। পেজ 252, 252। ডিউরিং হিজ ট্রেন জার্নি আপ টু রোহানা দ্য ন্যারেটার ওয়াজ, রোহানা পর্যন্ত তার ট্রেন জার্নিতে ন্যারেটার ছিলেন অ্যালোন, অ্যাকম্প্যানিড বাই হিজ ফ্রেন্ড, টকিং উইথ এ গার্ল, টেকিং উইথ অ্যানাদার পারসন। রোহানা পর্যন্ত ন্যারেটার একাই ছিল, অ্যালোন, সেটা হয়ে যাবে অপশান এ। 2 নম্বর, about the meaning of the Arabic prayers chanted at mosque কালাম হ্যাড, যে অ্যারাবিক প্রেয়ারগুলো মস্কে বা মসজিদে হতো সেগুলো সম্পর্কে কালামের ছিল নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, দ্য ফেন্টেস্ট আইডিয়া, দ্য ফুল আইডিয়া, সাম আইডিয়া, কোনো আইডিয়াই ছিল না, তাহলে অপশন এ, নট দ্য ফেন্টেস্ট আইডিয়া। দ্য জার রিপিটেড হিজ কোয়েশ্চেন্স হোয়েন হি হ্যাড ডাগ ড্যাশ বেডস, কটা গর্ত করার পর যার আবার তার প্রশ্ন করলো 1, 2, 3 না 4, দুটো বেডস খোঁড়ার পর, তাহলে অপশন বি, 2 বেডস। 4 নম্বর, দ্য বয় ইন দ্য থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন হিজ লাইফ, এই ছেলেটি, যিনি থ্যাংক ইউ ম্যামে যে ছেলেটার কথা বলা হয়েছে, সে জীবনে কখনো উড নেভার ইন হিজ লাইফ লাইক লুলিয়া বেটসকে পছন্দ করবে না, রিমেম্বার লুলিয়া বেটস, কখনো তাকে মনে করবে না, ফরগেট লুলিয়া বেটস, কখনো তাকে ভুলে যাবে না, ডিসলাইক লুলিয়া বেটস, কখনো তাকে ডিসলাইক করতে পারবে না। তাহলে কি কখনো তাকে ভুলে যাবে না, আমার মনে হয় এটাই সব থেকে মানে পারফেক্ট হবে, তাহলে অপশন সি, ফরগেট লুলিয়া বেটস। পেজ 266। দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট প্রেফার্ড, আইস হ্যাভ ইট গল্পে মেয়েটি কি পছন্দ করতো? লং জার্নি, শর্ট জার্নিস, ডে জার্নিস, নাইট জার্নিস। শর্ট জার্নি পছন্দ করতো, তাহলে অপশন বি। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ, এপিজে আব্দুল কালাম জন্মগত দিক থেকে কী ছিল? তেলেগু, তামিল, কন্নড়, না মালায়ালি? তামিল ছিলেন, তাহলে অপশন বি। মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটিকে দিয়েছিল 5 সেন্টস, 10 সেন্টস, $5, $10, $10 দিয়েছিল, তাহলে অপশন ডি।
দ্য জার স্টপড আফটার ডিগিং, জার কটা বেড খোঁড়ার পর থেমে গেল? 1 বেড, 2 বেডস, 3 বেডস, 4 বেডস, দুটো বেডস খোঁড়ার পর, তাহলে অপশন বি। পেজ 276, 276। হোয়েন জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড হিম, জার যখন ঘুম থেকে উঠলো তখন ওই আহত মানুষটি তার কাছে কি চাইলো? হিজ প্রপার্টি, হিজ পার্স, হিজ ফরগিভনেস, এ গ্লাস অফ ওয়াটার। তার ক্ষমা চাইলেও তিনি ক্ষমা চাইলেন, তাহলে অপশন সি, হিজ ফরগিভনেস। অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটার, অন্ধ বক্তার মতে, অল গার্লস লাইক ফ্ল্যাটারি, ফিউ গার্লস কান্ট রেসিস্ট ফ্ল্যাটারি, নো গার্লস লাইক ফ্ল্যাটারি, অল গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। তাহলে সমস্ত মেয়েরাই ফ্ল্যাটারি ভালোবাসে বলেছিল, মানে বা বলেছিল ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এখানে যেহেতু কান্ট আছে তো এটা হবে না, অপশান এ হবে সঠিক উত্তর, অল গার্লস লাইক ফ্ল্যাটারি। 3 নম্বর, দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, মহিলাটি ছেলেটির কি ধরে রাস্তা থেকে নিয়ে এলো? শার্ট ফ্রন্ট, ট্রাউজার্স, আর্ম না রিস্ট? তার শার্ট ফ্রন্ট ধরে নিয়ে এসেছিল, তাহলে হয়ে যাবে অপশান এ। আব্দুল কালামস ফাদার ইউজ টু গেট আউট অফ বেড অ্যাট, আব্দুল কালামের বাবা কটার সময় ঘুম থেকে উঠতেন? 4 AM, 5 AM, 6 AM, 6:30 AM? সকাল 4টের সময়, ভোর 4টে, তাহলে অপশান এ 4 AM। পেজ 287, দেখো, এ হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ, হাফ নেলসন কথাটা কোন খেলার সাথে যুক্ত? জুডো, ক্যারাটে, রেসলিং না বক্সিং? অপশান সি, রেসলিং। উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছে যাব। হেয়ার স্টেশন রেফার্স টু, এখানে কোন স্টেশনের কথা বলা হয়েছে? দেরা, সাহারানপুর, দিল্লি না রোহানা? এখানে সাহারানপুরের কথা বলা হয়েছে, অপশান বি। আফটার দ্য ম্যান রিভাইভড হি আস্কড ফর, লোকটি জ্ঞান ফেরার পর কি জিজ্ঞেস করলো, কি চাইলো? ফুড, ড্রিঙ্ক, ক্লোদিং না ফরগিভনেস? ড্রিঙ্ক চেয়েছিল, অপশান ডি। অপশান বি হবে, এটা ডি লেখা আছে, যাই হোক। দেখো, লোকটি যখন জ্ঞান আসে তখন সে ড্রিঙ্ক চেয়েছিল, জল চেয়েছিল, কিন্তু যার যখন ঘুম থেকে ওঠে তখন ফরগিভনেস চেয়েছিল। তো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না, তোমরা এগুলো কিছুই গোলাবে না, প্রত্যেকটা প্রশ্নই উত্তর সঠিক পারবে যখন তোমরা আমার আগের ভিডিওটা দেখবে, যে ভিডিওতে আমি প্রত্যেকটা প্রোজ পোয়েট্রি থেকে একদম প্রোজ ওয়াইজ, পোয়েট্রি ওয়াইজ সমস্ত কিছু থেকেই শর্ট কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন, সবই মাল্টিপল চয়েস কোশ্চেন সবগুলোই করিয়ে দিয়েছি। তো ওই ভিডিওগুলো দেখলে তোমাদের আর আটকাবে না। তোমাদের সুবিধার্থে আমি ওই ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেগুলো থেকে যদি করো তাহলে আর কোনো প্রশ্নই তার বাইরে আসবে না, একবারে তৈরি হয়ে যাবে ভালো করে। 4 নম্বর, হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ ওয়ান্ডার, ডিজেকশন, এক্সট্রিম ও নাকি এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম? তার অ্যান্সারগুলো আমাকে স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজমে পরিপূর্ণ করে তুলতো, তাহলে অপশন ডি। নেক্সট পেজ 306, দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট পারহ্যাপস উড নেভার ডিসকভার সামথিং অ্যাবাউট, ন্যারেটারের আইজ হ্যাবিট গল্পের ন্যারেটার কি কখনোই ডিসকভার করতে পারবে না? গার্লস হেয়ার, দ্য গার্লস লুকস, দ্য গার্লস ডেস্টিনেশন নাকি দ্য গার্লস পেরেন্টস? গার্লসের লুকটা, তাহলে অপশন বি, দ্য গার্লস লুক। ইয়াং কালাম ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, ইয়াং কালাম কী ব্যাপারে কনভিন্সড ছিল? দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, হিউম্যান লুক টু সামওয়ান টু শো দেম এ ওয়ে আউট? এটা হবে কী ব্যাপারে কনভিন্স ছিল না? দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। দ্য ওমেন ইন থ্যাংক ইউ ম্যাম টার্নড দ্য বয় রজার লুজ টু, থ্যাংক ইউ ম্যামের মহিলাটি রজারকে কোথায় ছেড়ে দিল? অ্যালাউ হিম টু ইট, লেট হিম রান, ওয়াশ হিজ ফেস, টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম? তার মুখ ধোয়ার জন্য তাকে ছেড়ে দিল, তাহলে অপশন সি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ ফর, জার তাকে কোদালটা দিল না এবং খুঁড়তে লাগলো কত সময়ের জন্য? 1 hour, 2 hours, 3 hours, 3 days? 2 hours, 2 ঘন্টা ধরে খুঁড়তে লেগেছিল, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মোট 23টা পেজ দেওয়া হয়েছে এবিটিএ টেস্ট পেপারটাতে। আমি 23টা পেজ থেকেই সমস্ত প্রোজের যত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল সেগুলো সব করিয়ে দিলাম। 23টা পেজেরই মাল্টিপল চয়েস সবই সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও একবার বলছি, তোমরা যদি এই প্রশ্নগুলো বা যে কোনো প্রোজ পোয়েট্রি থেকে ভালো করে প্রশ্নের উত্তর দিতে চাও তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ক্লাস 12-এর ইংলিশ বলে যে প্লেলিস্ট করা আছে সেখান থেকে যে সমস্ত স্টোরি ওয়াইজ এবং কবিতা ওয়াইজ যে শর্ট কোর্স
কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, ব্রড কোশ্চেন দেওয়া আছে, সেইগুলো ভিডিওগুলো বারবার দেখো। ওগুলোর সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করা আছে। ওগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন আটকাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও আমি নিয়ে চলে আসবো এই যে পেজগুলো থেকে সমস্ত আরও যে পোয়েট্রি থেকে শর্ট কোশ্চেন রয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স রয়েছে, গ্রামার, আনসিন সবই আমি করিয়ে দেবো। তোমরা এভাবেই ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে দেখবে আর কোনো অসুবিধে হবে না। পুরো টেস্ট পেপার আমি কমপ্লিট করব, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা শুধু ভিডিওগুলো ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে থাকো, আর এভাবেই কিন্তু দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।